আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলটা জুড়ে যারা আছেন, যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অনেক কথার মাঝে কথার ছলে অনেক ভুল হয়ে যায়। মানুষ মাত্রই ভুল, আমিও একজন মানুষ, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের দেশটা ভালো নেই, আজকে দেশকে নিয়ে কিছু কথা বলবো। মানে দেশের পরিস্থিতি দেখলে আসলে ভিন্ন কিছু করার, নতুন কিছু আইডিয়া বা নতুন কিছু করার কোনো থাকে না। আর বিশেষ করে এখন কেন জানো, ফোন এখন তো সবার হাতেই স্মার্টফোন। ফোনটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যাইতেই ইচ্ছা করে না। নিউজগুলো এতটা ভয়ঙ্কর, এতটা নৃশংস, এতটা কি বলবো, অমানবিকতা, দেখতেই ইচ্ছা করে না, খুব কষ্ট লাগে। আজকে সেটা নিয়েই কথা বলবো। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যেদিন আপনার নতুন করে দেশ স্বাধীন হলো, আমরা সবাই কিন্তু সমর্থন করেছি, অনেক সমর্থন করেছি। ছোট ছোট শিশু বাচ্চাগুলা, হ্যাঁ, আমার সন্তান না হোক, কারো না কারো সন্তান, তাদের চোখের পানিগুলা, তাদের কষ্টগুলা আমরা আসলে দেখতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমাদের ভিতরটা কেঁপে গেছিল, আমাদের বিবেক নাড়া দিয়েছিল। তাই আমরা সবাই সেদিন ছুটে গিয়েছিলাম, হ্যাঁ, ছাত্রদের সাথে, সমন্বয়কদের সাথে, তাদের কথায়। কিন্তু আমাদের দেশটা নিয়ে যে এত বড় ষড়যন্ত্র চলছে, সেটা তো আমাদের কারোরই জানা ছিল না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছে, এই ছাত্রদের মধ্যে জঙ্গি চক্র ঢুকে গেছে, শিবির ঢুকে গেছে। আমরা কেউ তাকে বিশ্বাস করিনি। আমরা বরঞ্চ বলেছি, মানুষ হয়ে মানুষের জন্য আসছে, এখানে কোনো শিবির নাই, কোনো দল নাই। হ্যাঁ, আর এই আন্দোলনে, হ্যাঁ, উপরে আল্লাহ, নিচে কিন্তু আমরা মাটি, আর উপরে আমরা মানুষ না। তো মরতে কিন্তু আমাদের হবে, আর মরলে কিন্তু আমাদের মাটির নিচেই যাইতে হবে। আমাদের সেদিন বিবেক নাড়া দিয়েছিল। আমরা সেদিন ছাত্রদের, সমন্বয়কদের কথায় আমরা সেদিন ছুটে গিয়েছিলাম সংসার সব কিছু ছেড়ে, হ্যাঁ, তাদেরকে বাঁচানোর জন্য। আর একটা গুলিও চালাবেন না, আর একটা মায়ের সন্তানের বুকে আঘাত করবেন না। দেশ যেদিন স্বাধীন হলো, নতুন রূপে, দিনটা খুব ভালোই কাটছে। ভালো কি, আমি আমার কথা বলি, আমার কাছে মনে হয়েছে যে আমরা ঈদের চাইতেও অনেক বেশি খুশি ছিলাম সেদিন। দিনটা অনেক আনন্দে পার করছে, অনেক আনন্দে। কিন্তু শুরু হয়ে গেছে রাত্রে থেকে আপনার পুলিশ, এক একটা থানায়, হ্যাঁ, পুলিশদের ওপর যেই নির্মমভাবে অত্যাচার হয়েছে, তাদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে। হ্যাঁ, যারা আপনার আওয়ামী লীগ করতো, তাদের ধরে ধরে জবাই করা হয়েছে, ধরে ধরে মারা হয়েছে। যেমন আমার এখানেই উত্তরা, আমার এখানে যেদিন দেশ স্বাধীন নতুন রূপে হলো, সেদিন বিকেলবেলায়, স্বাধীনতার 1 ঘন্টা পর সম্ভবত, একটা আওয়ামী লীগের এক নেতাকে গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে, তো সাধারণ জনগণ এমনভাবে পিটাইতে রক্তাক্ত করে মারছে। হ্যাঁ, আর কি দিয়ে মারছে আমি দেখছি, আপনার পাতলা স্টিলের, একদম পাতলা ধারালো স্কেলের মতো, যেটা আমরা আগে ইউজ করতাম, হ্যাঁ, ওগুলা ওই রকম টাইপের, একটু লম্বা, ওগুলা দিয়া কেইচা। তারপরের দিন সকালবেলা উত্তর আবদুল্লাপুর আইসি হসপিটালের সামনে 4 জন লোককে মাইরা ফালায় রেখে গেছে। টঙ্গী ফ্লাইওভারের ওপরে ঝুলায় রাখছে, নানান জায়গায় এইসব গেল।
তারপর থেকে একটার পর একটা মানুষ তো মারতেই আছে, মানুষের ইজ্জত হরণ হইতাছে, লাঞ্ছিত হইতাছে, আপনার ডাকাতি হইতাছে, সন্ত্রাসী হইতাছে, মানে কি বলবো, নানান কিছু। কোনো মানুষ ভালো নাই, কোনো মানুষ ভালো নাই। তো মানে আসলে ভিতর থেকে না কথা আসে না, এতটা কষ্ট লাগে। এইরকম অত্যাচার দেখলে আর সহ্য করতে পারি না। আমরা তো সেদিন রাত্র থেকে আপনার ডাকাতের জন্য তো 15-20 দিন আপনার ঘুমাইতেই পারিনি। রাত্রে সবাই সজাগ, মাইকিং হয়েছে, এলাকায় এলাকায় ডাকাত হচ্ছে, ডাকাত আসতেছে। হ্যাঁ, তো খুবই সিরিয়াস একটা বিষয়। তারপর থেকে একটার পর একটা সেদিন দেখলাম কলেজ ছাত্রীকে মাইরা 300 ফিট না কোথায় যেন ফালায় রাখছে, 2টা ছেলেকে মাইরা ফেলছে, জায়গায় জায়গায় এরকম হচ্ছে। তারপর আপনার যেমন পরশুদিন একটা ভিডিও দেখলাম মর্মান্তিক, মানে রক্ত দেখতে পারি না, আমার মাথা গুন্না দেয়, ঠিক আছে। মনে হয়ে গেল রক্তের কথাটা, এটা আমি পরে বলতেছি। এক মুক্তিযোদ্ধাকে, এর আগেও অনেক আওয়ামী লীগের নেতা কর্মীকে যে 32 নম্বর শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ির সামনে নগ্ন করে একটা পেন্টি পরা ছিল, কত নেতাকে লাঞ্ছিত করলো, কত মেয়ের ওড়না টোন্না টাইনা নিয়ে গেছে। তারপরে পরশুদিন দেখলাম মুক্তিযোদ্ধা জুতার মালা গলায় দিয়া করলো। কালকে আবার দেখলাম, নিউজটা আমি আজকে দেখছি, লঞ্চের মধ্যে আপনার চাঁদপুরের লঞ্চ, আহা রে, দেখলাম কেবিনের ভেতর থেকে শুধু রক্ত গড়ানো লাশ আর লাশ। আহারে, ছোট বাচ্চাটাকে রেহাই দেয় নাই। আচ্ছা, ডাকাতি যারা করে তাদের কি পরিবার নাই? তাদের কি সন্তান নাই? তাদের কি মায়া হয় না? হ্যাঁ, এইরকম জায়গায় জায়গায় এরকম হচ্ছে, মানুষ মাইরা ফেলতেছে। আমাদের এখানেই ছিনতাই, রাত্রেবেলা ছিনতাই হয়, ঠিক আছে। এখন তো মনে করেন মানুষ আপনার ঘর থেকেই ভয়ে বেরোতে পারে না। তার মধ্যে আবার আমার সাথে একটা ঘটনা ঘটছে, সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে। আমাদের এখানে আমি বাজার, আমার প্রত্যেক দিনই, মানে আমার ঘরের বাজারটা আমি করি, ঠিক আছে। সব সময় আমি সতেজ একদম টাটকা শাকসবজি আমি কিনা নিয়ে আসি, ঠিক আছে। তো আমি বাজারে গেছি, বাজার করছি। বাজার করে আসার সময় আমাকে একটা ছেলে কান্না করতেছে। আমার আবার হাতে গোল্ডের চুড়ি, গলায় চেন। কারণ আমি সবসময় না, আমার একটাই কি, আমি সবসময় ঘরের নারীরা, ঘরের একজন বউ যেভাবে থাকে, ঠিক আছে, আমি ওইভাবে সবসময় থাকি। গয়না টয়না আমার ভাল লাগে, আমার গয়না সবসময় খুব পছন্দ। তো আমি আসার সময়, এখন অবশ্য আমার গায়ে কিছুই নাই, আমি গোল্ডের সব খুলে ফেলছি। আসার সময় সে তো আমাকে টার্গেট করছে, ফলো করার পর তো আমার বাসার সামনে। আর আরেকটা ব্যাপার কি, লোভ জিনিসটা খুব খারাপ। আপনার লোভে কিন্তু আপনার পাপে টানে, এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে। ছেলেটা আমার সামনে এসে বলতেছে কি, আপা এইখানে কোনো বেকারি আছে? আমি কই হ্যাঁ আছে তো। কেন বলতেছে, পরে কান্না করে আমার বলতেছে কি যে আমি যে দোকানে থাকতাম আমার খুব মারতো। আমি ওইখান থেকে 70,000 টাকার মেডিসিন নিয়ে এসে পড়ছি, ঠিক আছে, চুরি করে কেক বানানোর। এখন কেক তো আমিও বানাইতে পারি, আর কেকে কি মেডিসিনটা লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তো পরে আমি ভাবছি কোথাও রাখছে হয়তো মেডিসিন নাকি তার পকেটে। কেমন মেডিসিনটা, যে সেই মেডিসিনটা 70,000 টাকা দাম। আচ্ছা যাই হোক, পরে আমি বিস্তারিত বলতেছি। তো পরে আমি বললাম কি যে ঠিকানা বললাম যে ওই জায়গায় একটা বেকারি আছে। আমারে বলতেছে আমি যাবো ওর সাথে, ঠিক আছে, ও চিনবে না, আমি ওকে চিনাই দিব। একটু পরই দেখি কি, একটু দূরেতে একটা ছেলে আসছে, অনেক লম্বা চোরাই। হ্যাঁ, আইসা আমার বলতেছে কি, আমারে না, সরি, হ্যাঁ আমারই বলতেছে আপা আমারও বলছে ওই, ঠিক আছে, আমারও বলছে ওর কাছে নাকি মেডিসিন আছে। ওই যে জায়গায় কাজ করতো ওই জায়গার মাইরা মারতো অনেক, ওইখান থেকে পলায় আসছে, ঠিক আছে। তার মেডিসিন বিক্রি করে দিন, ঠিক আছে, আমার বোন বানায় ফেলাইছে, ঠিক আছে, আমরা 2 ভাই বোন, আমাকে কত করে দিবি,
ঠিক আছে? তো আমি তো দেখতাছি এগুলো সব, তো আমি শুনতেছি, আমার কিছু বলি না। পরে ছেলেটা বলতেছে 3,000 টাকা দেবো, কারণ 3,000 টাকা না, 2 জনের 6,000 6,000 12,000 টাকা দিবি, ঠিক আছে? পরে আমি বলছি কি, এই শুনেন, আপনার আমি কিসের বোন আর আপনার কিসের ভাই? টাকার লোভ আপনার থাকতে পারে, আমার নাই, ঠিক আছে? আপনি নিয়ে এই করেন। আর এছাড়া তোর কই মেডিসিন আয় তো, আমাদের এইটা আমাদের এলাকায়, আমরা এখানে থাকি তো, সবাই মোটামুটি পরিচিত। আয় তুই এই দোকানের সামনে আয়, দেখি তোর মেডিসিন কই। এখন মেডিসিন আর দেখায় না, ঠিক আছে? তো আমার ধমক খায়া ওই ছেলেটা গেছে গা। আমি কই, শোন, তোর জিনিস তুই বিক্রি করতে পারলে কর, না পারলে নাই, ঠিক আছে? আমারে বলতেছে ওর সাথে যাইতাম, মানে ওর সাথে গেলেই কি করতো, কিছু একটা সুঙ্গায় বা কিছু কইরা আমার জিনিসগুলো সব খুলে নিয়ে যেত। আমি কই, যা, তোর জিনিস তুই বিক্রি করতে পারলে কর, না পারলে নাই, ঠিক আছে? আর আমার টাকা দেওয়ার দরকার নাই, আমি কারো ভাই বোন না। আমি বইলে আমি আইসা পড়ছি, তো আল্লাহ রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে? তো এইরকম জায়গায় জায়গায় এক একটা, এখন তো মনে করেন মানে এই গভীর গভীর কি রাত্রে 10টার পর 12টার পর কোনো মানুষ বাইরে হাঁটতে পারে না, বাইরে যাইতেই পারে না, মেন রাস্তায় তো ভুলেও না। সমানে ছিনতাই হচ্ছে, আর এখন মানুষ ছিনতাই করতেছে ডাইরেক্ট ওপেনে, চাপাটি, তারপরে আপনার চুরি টুরি এইসব নিয়ে, ঠিক আছে? তো কি বলবো, বুঝতে পারছেন? মানুষ এগুলা করতেছে, আর মানুষ যে মানে বাঁচবো, এই যে দেখেন অটোগুলা নিয়ে কি এক হইল। আবার আপনার মানুষ এখন না খায়া মরতেছে, ঠিক আছে? মানুষের এক একজনের ঘরে ধরেন, আমার ঘরে আমরা 3জন সদস্য, আমার একটা মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো আমরা 3জন মানুষ। তো আরেকজনের ঘরে ধরেন 4টা 5টা বাচ্চা কাচ্চাই আছে, ঠিক আছে? তারপরে তারা মানে সদস্য 7-8 জন মিলায়া, ঠিক আছে? তো আমি সেদিন বাজারে গেছি, দেখলাম একটা বৃদ্ধ লোক, ঠিক আছে? কথাটা আমি বলছি কি না এর আগে আমার মনে নাই, তো এখন আবার রিপিট করতেছি। তো ওই বৃদ্ধ লোক মানে অত বৃদ্ধ না, অত মানে আমার বাবার বয়সী আর কি। আমার বাবা তো মারা গেছে 7 বছর, মানে থাকলে আর কি, মানে ওনার বয়সই হবে। তো উনি দেখলাম কি তরকারির দোকানে যায়, দাম শুই না, উনি সইরা জায়গা আমার আবার পকেটের দিকে তাকায়, ওনার টাকা নাই। তো ব্যাপারটা আমি ফলো করছি, আমার অনেক খারাপ লাগছে। তা আমি ভাবতাছি আর কি মনে মনে, যে আমি কি ওনার কাছে যাব বা ওনাকে গিয়া বলবো। লোকটা পাঞ্জাবি পরা, পাঞ্জাবি লুঙ্গি পরা। তো বলতেছি মানে ভাবতাছি যে আমি কি ওনাকে বলবো যে আমি একটু তরকারি কিনে দেবো, আবার ভাবতাছি না, উনি যদি কিছু মনে করে, ঠিক আছে? তো এইরকম সংকোচের কারণে আমি অনেক দূর পর্যন্ত, উনি আমার পেছন মানে আমার সাথে সাথেই, কিন্তু কিনতে আর পারে নাই অনেকক্ষণ পর্যন্ত। তো আমি ভাবছি মনে মনে তাকে কিছু কিনা দিব, পরে আর আমি করলাম না, ঠিক আছে? তো অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে, বুঝতে পারছেন? আপনারা আমরা আমরা বাংলাদেশে জন্ম, এই দেশে আমাদের পূর্বপুরুষ থেকে আজকে আমরা, হ্যাঁ, সেদিন যদি আমাদের বিবেক নাড়া দিয়া থাকে, হ্যাঁ, সেদিন যদি আমাদের বিবেক নাড়া দিয়া থাকে, আমরা সমন্বয়ক ছাত্রদের পিছনে আমরা ছুটি, তাহলে আজকে দেশে এত কিছু হচ্ছে, আমাদের বিবেক কোথায় গেছে? মরে গেছে? আমাদের কি বিবেক অন্ধ হয়ে গেছে? আমরা কি এখন মানুষের জন্য ভাবতে পারি না? না এখন আমরা দল পাওয়ারের কি, আমরা আমাদের দল পাওয়ারের দরকার নাই, আমরা মানুষ হয়ে মানুষের জন্য বাঁচতে চাই। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এমন মানে উনি কোরআনে যা যা উল্লেখ করছে তাই কিন্তু এখন হচ্ছে। উনি কোরআনে উল্লেখ করে গেছে যে একটা সময় এমন আসবে মানুষের ঈমান চলে যাবে। আসলে আমরা দেখতেছি তাই। আমাদের এই দেশে এত কিছু হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, এত মানুষকে জবাই ওপেনলি এখন জবাই করে মারতেছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাস। আমরা এখন ঘরে একা ভয়ে থাকতে, যেমন আমার হাজব্যান্ড বাইরে গেছে, ভয়ে থাকতে হয়, আতঙ্কে থাকতে হয়, কখন কি হয়ে যায়। আমার একটা মেয়ে আছে, ঠিক আছে? এমন তো সবারই পরিবার আছে, সন্তান আছে। আজান দিয়ে দিছে অবশ্য। যাই হোক, ভিডিও অনেক লং হয়ে গেছে, তাই বেশি আর কথা বাড়াবো না। হ্যাঁ, বিবেকটাকে জাগ্রত করেন প্লিজ, আর চুপ থাকেন না। আমরা মানুষ হয়ে মানুষের ওই যে একটা কথা আছে না, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আর পাপী মানুষ হইতে পারে না, পাপী না মানে পাপ মানুষ করতে পারে, কিন্তু মানুষ কিন্তু পাপী না। আল্লাহ যখন দুনিয়াতে পাঠায় তখন কিন্তু নিষ্পাপ করে পাঠায়।
হ্যাঁ, আর আমার আমি একজন মানুষ, কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মানে আল্লাহর কাছে সব সময় দোয়া থাকবে যে আল্লাহ সবার পরিবারকে তুমি হেফাজতে রাখো, সুন্দরভাবে রাখো। আপনারাও দোয়া করবেন আমি আমার পরিবার যেন সব সময় হেফাজতে থাকি, আমাদের দেশটা যেন আবার সেই সোনালি দিনগুলো ফিরে আসে, আমাদের সোনার বাংলা যেন আবার আমরা সেই সোনার বাংলায় স্বাধীনভাবে সুন্দরভাবে থাকতে পারি। আমরা চাই না আমাদের দেশটা জঙ্গি রাষ্ট্র হোক, পাকিস্তান হোক বা আফগানিস্তানের মতো আমাদের অবস্থা হোক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।